ব্রাজিল দলের নতুন তরুণ তুর্কি হিসেবে বিবেচনা করা হয় এনরিককে। ভক্ত সমর্থকদের অনেকেই মনে করেন এই 17 বছর বয়সী তারকা নাকি ব্রাজিল দলের ভবিষ্যৎ। অবশ্য কারণ তো ছিলই। কোপা আমেরিকার আগে ইংল্যান্ড স্পেনের মতো দলের বিপক্ষেও গোল করেছিলেন তিনি। তার আগে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে পায়ের জাদু দেখিয়েছিলেন এনরিক, যে কারণে মাত্র 17 বছর বয়সী স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে ডাক পেয়েছেন তিনি। ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটিতে ইতিমধ্যে নাম লিখিয়েছেন এই স্ট্রাইকার। এবারের কোপা আমেরিকাতে ব্রাজিলের ঐতিহ্যবাহী 9 নম্বর জার্সিও নিজের গায়ে চাপিয়েছিলেন এনরিক, কিন্তু কোনো গোল না করেই মহাদেশীয় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো তাকে। কোয়ার্টার ফাইনালে তার পারফরমেন্স ছিল একেবারে যাচ্ছে তাই। উরুগুয়ের নিথেন নান্দেস লাল কার্ড দেখার পর ব্রাজিলের সামনে ছিল আক্রমণে ধার বাড়ানো, কিন্তু সেটি তারা করতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়। ভিনিসিয়াস জুনিয়রের অবর্তমানে এনরিকের উপরেই ভরসা করেছিল ব্রাজিলের কোচ দারিবাল জুনিয়র। খেলেছেন এনরিক, তবে আজকের ম্যাচের আগে একবারও পুরো সময় খেলার সুযোগ পায়নি তিনি। ভিনি না থাকায় শুরুর একাদশেই তাকে দলে রেখেছিলেন কোচ, তবে কোচের আস্থার প্রতিদান মোটেই দিতে পারেনি এনরিক। উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে মাত্র 5টি পাস দিতে পেরেছিলেন এনরিক, এর মধ্যে মাত্র একটি পাস সতীর্থদের নিশানা খুঁজে পেয়েছিল। পুরো ম্যাচে মাত্র একটি শট নিয়েছিলেন গোলমুখে, তাও মাত্র 83 মিনিটের পর, সেটিও ছিল দুর্বল একটি শট। সব মিলিয়ে ব্রাজিল উরুগুয়ের ম্যাচে মাত্র 24 বার বলে স্পর্শ করতে পেরেছেন এনরিক, এর মধ্যে মাত্র 9 বার সফল পাস দিতে পেরেছেন সতীর্থদের। 15 বারই তিনি বলের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন। 14টি ডুয়েলের মাত্র 4টিতে তিনি জয় পেয়েছেন। টাইব্রেকারের সময় ব্রাজিলের হয়ে 4টি পেনাল্টিতে এনরিকের অংশগ্রহণই ছিল না।